আপনারা অনেকেই 33-55 চাষ সম্পর্কে অবশ্যই জানতে চেয়েছেন। এর আগে বপন ব্যবস্থা আমি আপনাদের একটা ভিডিও দিয়েছি। আজকে আমি দিব হচ্ছে, আজকে হচ্ছে ভুট্টার বয়স হচ্ছে 33 দিন। এই 33 দিন বয়সে আমি কি দিলাম, মানে অর্থাৎ 33 দিন বয়সে 33-55 ভুট্টায় আমি কি প্রয়োগ করলাম আপনাদের একটু আমি যদি দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা যারা ভুট্টা চাষ করতেছেন 33-55, তারা এই অনুযায়ী যদি ভুট্টা চাষ করেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো একটা ফলন পাবেন। আর এই অনুযায়ী অন্য জাতগুলোও আপনারা চাষ করতে পারেন, সমস্যা নেই। তবে স্পেশালিভাবে যারা 33-55 চাষ করেছেন তাদের জন্য মূলত এই গাইডলাইন বা এই ভিডিওটি। গতকাল আমি আমার এই জমিতে হচ্ছে সেচ দিয়েছি। আপনারা জানেন যে এখানে 33-55 লাগানো হয়েছে এই জাতটায়। আজকে আমি আগাছানাশক দিচ্ছি, অর্থাৎ একদিন আগে আমি হচ্ছে সেচ দিয়েছি, মানে 30 দিন বয়সে আমি সেচ দিলাম, আবার 31 দিন বয়সে আমি হচ্ছে আপনার আগাছানাশক দিব, এবং 35 দিন বয়সে আমি সার দিব। এতে আগাছাটা একটু মরা শুরু হবে এবং আপনার সারটা খুব দ্রুত কাজ করবে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে আমি আগাছানাশক দিব আগে নাকি সার আগে দিব, এবং কোন আগাছানাশক দিব এই বিষয়টা, বা ভুট্টার কতদিন বয়সে দিব, তাদের জন্য একদম ক্লিয়ার ভিডিও বা তাদের জন্য একদম ফুল গাইডলাইন হচ্ছে আপনার ভুট্টার বয়স যখন 30 দিন হবে। যেহেতু বর্তমান সময়ে শীত ছিল, আমি সবাইকে নিষেধ করেছিলাম শীত অবস্থায় কোনো আগাছানাশক বা কোনো সার বা কোনো কীটনাশক প্রয়োগ না করতে। এ কারণে আমারটা কিন্তু একটু দেরি হয়েছে। তবে সেচ দেওয়ার পরেই আমি আজকে হচ্ছে আপনার আগাছানাশক দিচ্ছি। আর আগাছানাশক দিচ্ছি হচ্ছে এইটাই ম্যাসোটিন। বাংলাদেশে বর্তমান অনেক কয়টা ভালো আগাছানাশক রয়েছে, তার মধ্যে স্কয়ার কোম্পানির যে ম্যাসোটিন এটা কিন্তু অনেক ভালো কাজ করে থাকে, বিশেষ করে যেগুলো দুবলা থাকে এটার ভালো কাজ করে থাকে। তাই আমি এটা ম্যাসোটিন দিচ্ছি, আর একটা জাবা দিয়েছি। আমার বিভিন্ন জমিতে বিভিন্নটা আমি প্রয়োগ করি যাতে আমি নিজে জানতে পারি এবং আপনাদের জানাতে পারি। তো এই সার কি সার প্রয়োগ করব সে বিষয়ে অবশ্যই একটা ভিডিও করব। আর আপনাদের আপাতত ভুট্টার কি অবস্থা সেটা জানাবেন।